নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে এমন একটা জায়গায় গিয়ে বেশ কিছু নেতৃত্ব এমন আকাশ ছোঁয়া আশা দেখিয়েছে যে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু হঠাৎ স্তম্ভিত হয়ে যাচ্ছে যে যখন সবকিছু হয়ে গেল, মুখ্যমন্ত্রীর ফাইল সই হয়ে গেল, সব হয়ে গেল, তাহলে জিও এই আজ বেরোচ্ছে কাল বেরোচ্ছে, কিন্তু এখনো আদতে কিন্তু সেরকম কিন্তু কোন রকম বিকাশ ভবনের কাছে সেই তৎপরতা কিন্তু নাই। আসলে কি এর ভিতরের সত্যতা খবর কি? তো আমরা এই নিয়ে পেয়েছি, যদিও তিনি এরকম ধরনের সাক্ষাৎকার দিতে চান না, তবুও আমরা তাকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে তাদের কাছে কি তো মানে খবর রয়েছে বা বিষয়টা কতটা সত্যতা, এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো রবিউল সঙ্গে। রবিউল, আহ এই যে একটা আকাশ ছোঁয়া আশা দেখিয়ে দিয়েছে, অথচ তার কি কতটা সত্যতা রয়েছে, বা মুখ্যমন্ত্রী কি এরকম ধরনের কোনো ফাইল সই করে দিয়েছেন? এই এই বিষয়ে আপনারা তো তৃণমূলপন্থী সংগঠন, সরকারপন্থী সংগঠন, আপনারা তো বিষয়টা জানবেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আপনার চ্যানেলের প্রত্যেক যারা শ্রোতা দর্শক সকলকেই নমস্কার জানাচ্ছি। এবং তারপরে হচ্ছে যে দীর্ঘদিন আমাদের পার্শ্ব শিক্ষক সহ শিক্ষা দপ্তরে যারা আমরা কাজ করি, শিক্ষকতা করি, তাদের দীর্ঘদিনই আমাদের প্রায় 7 বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি। স্বাভাবিকভাবে এটা পার্শ্ব শিক্ষক সহ প্রত্যেকেই এটা হতাশার মধ্যে রয়েছে। এবং এই হতাশাটাকে তৈরি করার পিছনে হচ্ছে যে বিভিন্ন ভাবে আগে এই সামান্য কিছু প্যারাটিচার আছে যারা সিপিআইএম এর রাজনীতিকে তারা তাদের আকণ্ঠ পান করে রেখেছিলেন, এবং সেই পান করার কারণে তারা যখন দেখলো যে রাজ্যের তাদের অবস্থান আর নেই, তখন তারা যখন পারল না, তখন আপনারা দেখেছেন যে 2019 সালে তারা বিভিন্ন মঞ্চ তৈরি করে বিকাশ ভবনকে তারা অবরুদ্ধ করে চেষ্টা করেছে, মিথ্যাচার করে। দেখবেন কেন্দ্রীয় সরকারের বিজেপির বহু মন্ত্রী, বহু নেতা সেখানে এসেছে, তারা নাকি ব্যাংকের একদম মানে সেলফ অ্যাকাউন্টে তারা নাকি কেন্দ্রের টাকা, শেয়ারের টাকা ঢুকিয়ে দিচ্ছিল 2019-20 আপনারা জানেন আজ পর্যন্ত জিরো, কোনো কিছুই আজ পর্যন্ত প্যারাটিচাররা পায়নি, পকেটে কিছু পায়নি, শুধু মিথ্যাচার আর রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে রাজনৈতিক ক্ষমতা লাভের চেষ্টা করেছেন। আদৌ তো প্যারাটিচারে কিন্তু শূন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও দেখেছেন 2020-21 আপনাদেরই দক্ষিণ 24 পরগনা থেকে এক ভাড়াটে নেতার উদ্ভব হলো, তিনিও এইভাবে ধুলো উড়িয়ে চেষ্টা করেছেন, কিন্তু প্যারাটিচার এর মধ্য থেকে কোনো কিছু এগোতে পারছেন না। ইতিমধ্যে দেখবেন আবার একজন তার নিজস্ব প্রফেশনে তিনি অসফল হয়ে তিনি নিজেকে এত বড় মানে দামি বড় নেতা হয়ে তিনি এখানে হাতুড়েগিরি করতে এসছেন। এটাই যে তিনি প্রথম দিকে 2-4টা মিটিং সিটিং করেছেন। আমাকে বহুভাবে প্রথম দিকে তার মানে হাতুড়ের ভাগ্নে বহুভাবে চেষ্টা করেছেন বসার, আমি তার সঙ্গে বসিনি একটাই উদ্দেশ্য, যে সে সামান্য নিজেকে এত বড় পরিচয় দিয়েছিল যে এত বড় আমি একদম খুব ছোটখাটো মানুষ, আমি একজন সাধারণ প্যারাটিচার, আমার অত কাজ নেই। তো স্বাভাবিকভাবে সে নিজে আবার দেখা যাচ্ছে যে সেখান থেকে ব্যর্থ হয়ে নিজে চেষ্টা করে 2-4টা মিটিং করে যখন প্যারাটিচাররা গোছাচ্ছে না, তখন উনি গত 1.5-2 মাস থেকে শুরু করলেন মিথ্যে কথা বলে মানে এদেরকে ইউটিউব ব্যবসা বা হাইক দিয়ে তুলে নিয়ে আসতে হবে, নাহলে ওরা আমাদের সাথে আসবে না বা আমাদের ব্যবসা বা আমাদের লাভ হবে না। তো স্বাভাবিকভাবে সেই অনুযায়ী তারা চেষ্টা করেছেন, এবং মিথ্যে কথা বলার জন্য যে প্যারাটিচার গুলো রাজ্যের মধ্যে ওই ঐক্যমঞ্চ করে বেড়াচ্ছিলেন, নিখিলবঙ্গ করে বেড়াচ্ছিলেন, যৌথ মঞ্চ করে বেড়াচ্ছিলেন, বা যারা ওই বিভিন্ন ধরনের মঞ্চ করে বেড়াচ্ছিলেন, সেই সমস্ত প্যারাটিচার গুলো দেখবেন আবার এখানে জড়ো হয়েছে, তারা এখানে জড়ো হয়েছে। অর্থাৎ একটা জায়গায় দাঁড়াচ্ছে যে এদের কাজ হচ্ছে এই প্যারাটিচার গুলো তাদের জীবন জীবিকার স্বার্থে কিছু ভালো হোক, সেটা তারা চায় না। তারা চাই যে কোনো মূল্যে তারা তৃণমূলের বিরোধিতা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে। এদের আসল উদ্দেশ্য হচ্ছে নিজের জীবন জীবিকার স্বার্থে ভালো কিছু হোক সেটা নয়। তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, পথে নেমে কথা বলতে পারবে, তার পক্ষে দাও, তার চিন্তা ভাবনা হচ্ছে এটা। তো স্বাভাবিকভাবে সেই অনুযায়ী এখন আস্তে আস্তে সেই প্রকাশটাই হচ্ছে।
তারাই আস্তে আস্তে তাকে উপরে তোলার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখলেন যে বেশ কয়েকটা ডেট উনি দিয়েছেন, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, এইভাবে দিতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে। ইভেন মালা, জিও নিয়ে মালা নিতে গেছেন, সে মালাও নিয়েছেন কিন্তু প্যারাটিচাররা জিও পায়নি। মানে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে। মানে মিথ্যে কথা বলতে বলতে আসলে কি হয়েছে, আসলে কলকাতা মাঝে মাঝে বিভিন্ন কাজে মন্ত্রীর কাছে হোক, অফিসে হোক, যাতায়াত করি। তো বলে সেই ডেটগুলো অফিসের কর্মচারীরা, বিশেষ করে সর্বশিক্ষার অফিসের কর্মচারীরা, তারা উপরে ফেডারেশন, ভিতরে তারা অতি বাম। তারা উপরে ফেডারেশন, ভিতরে অতি বাম। তারা চুপি চুপি করে এই আমাদের যাতায়াতগুলো, আমাদের কথাবার্তাগুলো, আমাদের আলোচনাগুলো তারা খানিকটা হলো তাকে পয়সা দিয়ে কেনা বেচা করছে। তারা অনৈতিকভাবে অর্থ লগ্নি করে তারা এই চিন্তা ভাবনা নিচ্ছে, এই হাতুড়েরা। তো স্বাভাবিকভাবে সেখান থেকে সেই খবর তো মিথ্যে কথাই হবে, কারণ সর্বশিক্ষার কর্মচারী যারা রয়েছে তারা তো আর সঠিক খবর জানতে পারবে না, কারণ এটা তো ইন্টারনাল টোটাল গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্টের ব্যাপার এত খবর কি করে জানতে পারবেন? তো স্বাভাবিকভাবে তারা ভুলভাল খবর দিয়ে তাকে এই হাইক তুলে দিয়ে বারবার তিনি হিরো সাজতে যাচ্ছেন, কিন্তু হয়ে যাচ্ছেন জিরো। তো স্বাভাবিকভাবে আমি যেটুকু বলবো পার্শ্ব শিক্ষকদের বা সহ অন্যান্য যারা রয়েছেন প্রত্যেককেই বলবো, আপনারা এই ধরনের বারবার এইভাবে বিভ্রান্ত হবেন না। 2019 থেকে বিভ্রান্ত হচ্ছেন, এরকম বিভ্রান্ত হবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি যে আমরা 2023-24-এ আমরা চেষ্টা করেছিলাম, দুবার ব্যর্থ হয়েছি। কেন? সেন্ট্রাল ফান্ড আমাদেরকে, স্টেট গভর্নমেন্টকে জিরো করেছিল, সেন্ট্রাল ফান্ড আমাদের দেয়নি। স্বাভাবিকভাবে আমরা দুবার আমরা ব্যর্থ হয়েছি আমাদের ভাতা বৃদ্ধিতে। আমরা 24-এর আবার শেষের দিকে, 24-এর শেষের দিকে আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছি, 24-এর শেষের দিকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী উভয়কেই আমাদের দাবি আমরা দিয়েছি। আমরা সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। এবং ইতিমধ্যে যে কাজ স্তব্ধ ছিল, কেন না, তো সেন্ট্রাল ফান্ড জিরো ছিল। এবং আপনারা জানেন যে প্যাবের যে রিপোর্ট বা বাজেট, প্রত্যেক বছরের যে বাজেট, সে বাজেটটা এপ্রিল মেতে হয়। এবং সেই টাকাটা আস্তে আস্তে এই দেখেন জুন মাসের এইদিকে হয়তো যে টাকা এসেছে সেটার আমি অ্যামাউন্ট ঠিক জানি না, আমার এখন পর্যন্ত আমার কাছে সেই তথ্য নয়, কিন্তু আমরা জানি যে সেন্ট্রালের সেই কিছুটা হলো ফান্ড ওখানে আসার কথা রয়েছে। ফলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা দপ্তর তার কাজ আমাদের প্রতি সদর্থক হয়ে, সহানুভূতিশীল হয়ে, অত্যন্ত আন্তরিকতার সাথে যারা এই ধরনের কর্মচারী 7 বছর রয়েছেন, পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, তাদের ভাতা বৃদ্ধি করাটা জরুরি ভেবেই শিক্ষা দপ্তর এগিয়ে চলেছেন। কিন্তু ফান্ড ছিল না বলে তারা এই জায়গায় না আসতে পেরে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে অটোমেটিক ওরা নাকি জিও পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। দুর্ভাগ্যবশত আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে এটুকু বলতে চাই যে এখন পর্যন্ত অর্থ দপ্তরের কিন্তু অনুমোদন হয়নি। তাহলে স্বাভাবিকভাবে এই ধরনের যে মিথ্যাচার করা, এটা ভঙ্গুর, এতদিনের কষ্ট করা প্যারাটিচার সব বেতন বৃদ্ধি না ফলে তারা মানসিকভাবে বিধ্বস্ত, তাদেরকে এইভাবে বারবার মেন্টাল আঘাত করা, কুঠার আঘাত করা, এটা অন্যায় হচ্ছে, এটা চরম অন্যায়। নৈতিকভাবে বলুন আর সরাসরি চরম অন্যায়। আমরা নিশ্চিতভাবে বলছি, আমি গত এতেও বলেছি যে আমরা 2টো ধাপ এগিয়েছি, শিক্ষা দপ্তর সে আন্তরিকভাবে ধাপ এগিয়েছে, আর কয়েকটা ধাপ এগোলেই সরকার নিঃসন্দেহে পজিটিভলি হয়তো এগোবেন। এবং সেটা মাথায় রাখবেন, কোনো কারো ক্ষমতা নেই যে সে এইভাবে বলবে বা বিভ্রান্তি, বা যে ফেডারেশনের নাম নেই আর যে কর্মচারীর নাম নেই বা যে আধিকারিক নাম নেই, কারো ক্ষমতা নেই বলার। তাহলে বললে একমাত্র কে বলতে পারবেন? এই জিও বা অর্ডার বা কোনো কিছু ভালো কিছু করছেন, তাহলে সেটা করবেন সরকার, এবং সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তারাই একমাত্র বলতে পারবে ডেট, তারিখ, ঘোষণা। স্বাভাবিকভাবে এই বিভ্রান্ত থেকে দূরে থাকা উচিত। আমরা আশাবাদী, সেন্ট্রাল ফান্ড যেহেতু খানিকটা হলেও আসার একটা পরিকল্পনা চলছে, সেটা যদি হয় তাহলে দ্রুতই আমরা ভাবনা চিন্তার মধ্যে হয়তো আমাদের খানিকটা পরিস্ফুট দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা বিভিন্ন নেতৃত্বরা তারা সোশ্যাল মিডিয়াতেও বলছেন যে শিক্ষা দপ্তর থেকে যে প্রপোজাল তৈরি করে এসপিডি যে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রীর কনসার্ন নিয়ে, সেই প্রপোজালে অর্থ দপ্তর গ্রিন সিগন্যাল দিয়েছে এবং খুব দ্রুততার সঙ্গে বিভিন্ন স্ল্যাব অনুযায়ী বা স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয় নিয়ে অর্ডার হতে পারে। তো এই যে খবর, এই খবরের কি কিছুটাও সত্যতা নেই বলে আপনি মনে করছেন? না, আমি মনে করি যে শিক্ষা দপ্তর আন্তরিকভাবে তার প্রয়াস জারি রেখেছেন, কিন্তু এই যে বিভ্রান্তি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সই করে দিয়েছে, অর্থ দপ্তর সই করে দিয়েছে, এগুলো ভ্রান্ত। এবং আমি শিক্ষা দপ্তরের প্রয়াস জারি আছে, আন্তরিকভাবে প্রয়াস জারি আছে, তারা সদর্থকভাবে এগিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে সেটা পজিটিভ জায়গায় আসলে অবশ্যই
মাননীয় শিক্ষামন্ত্রী বা অর্থমন্ত্রী। একদল ব্যক্তিত্বরা তারা এসপিডির সঙ্গে বারবার দেখা করছেন এবং এসপিডি তাদের লাস্ট জানিয়েছেন যে এবারে আপনার টিভির পর্দায় চোখ রাখুন, মুখ্যমন্ত্রী ঘোষণা করবে, আপনাদের তখনই বেতন বৃদ্ধি হবে। এই বিষয়টা কি বলবেন? আপনাদেরকে কি টিভির পর্দায় চোখ রাখার কথা বলেছেন উনি? না 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 না, আমাদেরকে এখনো এ ধরনের কথা অবশ্যই বলবে না, কারণ আমরা এটা মনে করি যে হলে তারা ঘোষণা করবেন, আমরা শুনবো। আর একটা